রোগ হবে কিন্তু সারা জীবন ওষুধ খাবেন, কিন্তু ভালো হবেন না কোনো দিন, বরং ওষুধ বাড়বে, রোগ বাড়বে। এখন কেন বাড়বে সেটার কারণ হলো যে দেখেন আপনার ডায়াবেটিস হয়েছে, কেন হয়েছে? আমি যে খাবার খেয়েছি সেটাকে ব্যবহার করি নাই, তো খাবারটা কি হয়েছে? চর্বি হিসাবে শরীরের ভিতরে কি হয়েছে বলেন? জমছে। একটু একটু জমছে, কোনো সমস্যা নেই। আরও জমছে, কোনো সমস্যা নেই। আরও জমছে, কোনো সমস্যা নেই। আরও জমছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে। আরও জমছে, ডায়াবেটিস হয়েছে। বুঝেননি? তাহলে এটা হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং আরও 60 থেকে 70 ধরনের রোগ, তার পূর্বাবস্থা। আপনারা যদি বুদ্ধিমান হন, যাদের কোনো রোগ নাই, তারা এই পরীক্ষা করে এখন সামনে রোগ হবে কিনা, রোগী হচ্ছেন কিনা বুঝতে পারবেন। ডায়াবেটিস হওয়া লাগবে না, ডায়াবেটিস হওয়ারও 15 বছর আগে টের পাবেন, 10-12 বছর আগে টের পাবেন। আর এখন আপনারা কি করতেছেন? ডায়াবেটিস হয়ে গেছে, আরও 15 বছর ওষুধ খাইয়েও এখনও ফুসতে আছেন। বুঝেন নাই? তাইলে আমরা আপনাদেরকে এমন তথ্য দিচ্ছি, এই তথ্যটা এই বাচ্চা মেয়েটার লাগবে যার কোনো রোগ নেই, যে ওর মার সাথে আসছে। এই যে এই ছেলেটার লাগবে যাদের এখনও সুস্থ আছে, তরুণ। বুঝেন নাই? তাদের লাগবে যে তারা কি অবস্থা। তারা যদি এখন থেকে ভিটামিন ডি 100 রাখে, হোমায়ার 1 রাখে, ইনসুলিন 4-5-এর ভিতরে, সুগার 5-6-এর মধ্যে রাখে, তাদের যদি এখন থেকে লাইফস্টাইল ভালো রাখে, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাবে, তারা কোনো নষ্ট খাবার খাবে না। সবজি খাবে, মাছ খাবে, ডিম খাবে, মাংস খাবে, সব ভালো ভালো সোর্স থেকে। ভালো ঘি খাবে, ভালো তেল খাবে, গরুর মাংস চর্বি সহ খাবে, সবজি খাবে, কালো ভাত খাবে, ব্ল্যাক রাইস বা লাল ভাত খাবে। যেটা জোগাড় করতে হবে লালটা ভালো, আমাদের কাছে নেই, আমাদের কাছে কালোটা আছে। বাকহুইট খাবে, কিনোয়া খাবে, স্টিল কার্স ওটস খাবে, মধু খাবে, ঘি খাবে, মানে অনেক কিছু আছে। ফল খাবে সিজনাল। তো ভালো ভালো খাবার খাবে, কিন্তু খাবে না কি কোনো রকম প্রসেসড, আল্ট্রা প্রসেস, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, পিৎজা। বুঝছেন? পিৎজা চিনেন? হ্যাঁ। কেক, কোক চিনেন? এগুলা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, পেঁয়াজু, বেগুনি, ডুবো তেলে ভাজা পোড়া, এগুলা, আলুর চপ, হ্যাঁ, তারপর শাহি জিলাপি, এরকম আরও অনেক রকম আছে, যেগুলো নাম বলতে অনেক নাম। বেলপুরি, ঝালমুড়ি, ফুচকা, চানাচুর, বিস্কিট, পাস্তা, নুডলস, এরকম আরও আছে, সিঙ্গাড়া, সমোসা, বলতে গেলে প্রচুর। এগুলো খাওয়া যাবে না। কি খাবে? ন্যাচারাল। তো এখন থেকে ন্যাচারাল খাবে, তাহলে তার এই গাছ জন্মাবে না। এবং শুধু খেলে হবে না, তাকে ব্যায়াম করতে হবে। এই যে রোজা রেখে ব্যায়াম করা যায় কিনা, এই আমি এখন কেবল করে আসলাম। আমি আজকে ইন্টারভেল ট্রেনিং করলাম, তো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, এটা ট্রেডমিলও করা যায়, বাইরেও করা যায়, রাস্তায় করা যায়। এখন দেখবেন অনেক কাবিল বলবে রোজা রেখে করা যায় না, তা আমি নিজে করলাম, করা যায়, আমি করছি। আমি ঠিক 9:30 থেকে, মানে 8:30 থেকে 9:30 পর্যন্ত জিমে ছিলাম। প্রথমে 9 কিলো স্পিড, তারপর 12 কিলো স্পিড, তারপর 14 কিলো স্পিড, তারপর 16 কিলো, তারপর 18 কিলো, এইভাবে আমি ইন্টারভেল করছি। 18টা সর্বোচ্চ শেষ করে শেষ। অনেকক্ষণ করতে হয় না, ধরেন আপনি রেস্ট নিয়ে নিয়ে করবেন। 1 মিনিট 30 সেকেন্ড, ধরেন 9-এ আমি আছি 2 মিনিট, ঠিক 1.5 মিনিট আছি 12-তে, ঠিক 14-তে আছি 1 মিনিট, 16-তে 1 মিনিট, হ্যাঁ, 18-তে 45 সেকেন্ড, এরকম আর কি। তো এইভাবে আপনার আরও করা যায়, কিন্তু আমরা আমাদের একটা, আবার আমি হার্ট রেট কত দেখছি, এবং আমার এইটা রেকর্ড করা রাখছে ঘড়িতে, যে আমার হার্ট রেট কখন কত ছিল, কত পর্যন্ত উঠছে, সেটা দেখতে হবে। আচ্ছা, নতুন যারা, তাদের তো এটা প্রশ্নই আসে না, হাঁটতে পারে না, আবার বলে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করব। মাজা ভাঙ্গা বলে নাচবো, এটা তো হেদের জন্য না। এটা হলো যারা ফিট তাদের জন্য হিট, আর যাদের ফিটনেস নাই তারা হিট করতে যে হয়ে যাবে শীত, তো তাদের জন্য না, সব কিছু সবার জন্য না। তো এই জন্য ওটা আলাদা। যাই হোক, তো এটা আমার দিনের শুরুর এক্সারসাইজ, ইটস এ বিগিনিং, এটা কোনো শেষ না। এরপরে তো সারাদিন কথা চলবে, কথা বলতেই থাকবো মেশিনের মতো। তারপরে কালকে তো 3টা লাইভ করছি, মানে একটা করছি এইখানে, আর একটা করছি ওই আমাদের সাপ্লাই চেনে, আর একটা করছি ল্যাবে, হ্যাঁ। তারপরে আবার ব্যাডমিন্টন খেলবো ইনশাল্লাহ। তো এরপরে ইফতারের আগে যোগা করবো। আসলে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে বাচ্চারা অ্যাক্টিভ থাকবে এখন থেকে।
মানে খাইলেই হবে না, সেটাকে ব্যবহার বা বার্ন করতে হবে। এখন সবার কি এত কিছু লাগবে? না, সবার এত কিছু লাগবে না। সুস্থ থাকার জন্যে সপ্তাহে 4-5 দিন আধা ঘন্টা করে ব্যায়াম করলেই হয়ে যাবে, এর বেশি লাগে না, যদি তার বাকি সব ঠিক থাকে, খাওয়া দাওয়া। আর বাচ্চারা ব্যায়াম করবে কেন? ওরা খেলাধুলা করবে, ওরা ছোটো মানুষ, ওরা খেলাধুলা করবে। তারপরে কি করতে হবে? আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে এবং মাঝে মাঝে রোজা রাখতে হবে, মাঝে মাঝে রোজা রাখতে হবে। তাহলেই সুস্থ থাকবে। রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, মানে মোটামুটিভাবে লাইফ স্টাইলটা মেনটেন, তাহলে এইটা আর হবে না। তা না হলে কি? না হলে ও জীবনেও 60-70টা রোগের রুগী হবে না, কোনো দিনই হবে না। এই যেমন আমার 52 চলতেছে, বা কিছুদিন পরে হয়তো 53 হবে, তা আমি তো সুস্থ, রোগ নেই, কোনো ওষুধও নেই। তা আমি এই বয়সে যদি সুস্থ থাকি, আপনারাও পারবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।